মেয়ের তোমাকে কে বলেছে যে রাজনীতি করার মাস্তানি করা এক? আর এইবার তোমাকে কে বলেছে যে তোমার যা খুশি তুমি তাই করে যাবে, এমনকি মার্ডার, আর আমরা তোমাকে সেটা দেব? উপায় ছিল না দাদা, অনিমেষ রেগুলার ডেঞ্জারাস হয়ে উঠছিল। ও থাকলে বাই ইলেকশন আমরা কিছুতে। তাই বলে মার্ডার করতে হবে? সবাই জানে যে তুমি আমাদের পার্টির হয়ে একটু আধটু কাজ করে থাকো। একটু আধটু? আমি কলেজ ছেড়েও? আমাদের পার্টি তোমাকে কলেজ ছাড়তে বলেছিল, কিন্তু অনিমেষের মার্ডার ডাইরেক্টলি আমাদের পার্টির উপর এসে পড়বে। তুমি যখন ধরা পড়বে তখন খবরের কাগজগুলো ফলাও করে লিখবে যে তুমি আমাদের পার্টির সমর্থক। সমস্ত ব্লেম তখন আমাদের উপর এসে পড়বে। কোন সাহসে তুমি পার্টির ইমেজ নষ্ট করছো? নাকি ওদেরই কাছ থেকে টাকা খেয়ে ওদেরই একজন ওয়ার্কারকে মার্ডার করে আমাদের বিট্রে করছো? কি বলছেন? বলছি তোমাকে বাঁচাবার এতটুকু ইচ্ছে আমাদের নেই। যাও যাও, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তুমি ঠিক জানো পার্টির খাতায় তোমার নাম আছে? আগে ছিল, এখন নেই। তার কারণ তোমার চাল চলন উগ্র উদ্ধত স্বভাব। একদল অ্যান্টি সোশ্যালদের নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। ইলেকশনে জিততে হলে ওদের দরকার। সেটা 30-এর দশকে হিটলারের দরকার ছিল, 1985-তে নয়। তোমার নাম বরাবরের জন্য পার্টি থেকে কেটে দেওয়া হয়েছে। এই তো গত সপ্তাহে বললেন। ভারতবর্ষের মাটিটা বড় নরম মিহির। অন্য কোনো দেশ হলে তোমাকে বলা হতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তোমায় খুঁজে পাওয়া যেত না। দাদা, কাগজে ভোটার আসছেন। নিয়ে এসো নিয়ে এসো। কি ব্যাপার, তোমায় যেতে বলেছি না? আরে এসো এসো, ভালো তো সব। মীর মীর ভাই, তুমি এক কাজ করো, ওই যে ছেলেটি খুন হয়েছে তুমি তাদের বাড়িতে যাও, গিয়ে দেখো তাদের কি দরকার। সব রকম সাহায্য করবে কিন্তু। বস বস, ঠিক আছে। এক মিনিট। Darlington Police Station. কি দেখছিস? লাগে না? তোরও লাগে সালি? এটা কি এবারই পেয়েছিস? আরে আরে মানে জান, তুমি তো খামাখা নারাজ হো। ভারতবর্ষের মাটিটা বড় নরম, বুঝলি হেবো? অন্য কোনো দেশ হলে বলতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তুই খুঁজে পাওয়া যেত না। অনিমেষের মৃত্যু সংবাদ শুনে আমার মেয়ে তো কাল সাহেবগঞ্জ থেকে এলো। ট্রেন পৌঁছবার কথা সন্ধ্যে 7টায়, এলো রাত 11টায়। কুলি মালপত্র বইবার জন্য নিল 10টি টাকা। বাইরে এসে অনেক কষ্টে একটা ট্যাক্সি মিলল, পুরো 100টি টাকা নিয়ে বাড়ি পৌঁছে দিল। রাত তখন 2টো। বুড়ো বয়সে আর কত ধকল সইব বলুন তো? শোষণ 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 শুধু উপর থেকেই হচ্ছে না, তলা থেকেও হচ্ছে। আর ভুগছি আমরা নিরীহ মিডল ক্লাস। কিন্তু কে শুনবে? আচ্ছা মাস্টার মশাই, দেশ করার পেছনে কি মিডল ক্লাসের কোনো অবদানই নেই? ইতিহাস তো বলে আছে। ওটা ভুল ইতিহাস, ভুলে যান। ওই যে আমাদের টেরোরাইজ করে রেখেছে।
অথচ আমাদের রুখে দাঁড়াবার ক্ষমতা নেই। আমরা আত্মসম্মানের ভয় তটস্থ। এরা সেই সুযোগ নিয়ে আমাদের লাথি মারছে, আর আমরা হজম করছি। আমি আমি চলি, আমার একটু মুখ খুললে ছেলের লাশ ফেলে দেবো। আমি কি দেরি করে ফেললাম শুভেন্দু? না স্যার। ঘড়িটা পড়তে ভুলে গেছি জানো, ভাবলাম দেরি বা হয়ে গেল। না স্যার, কিচ্ছু দেরি হয়নি। স্যার, স্কুলে এই বাংলায় 4 লাইনের উপর 20 লাইন লিখতে দিয়েছে। পড়ো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। রবীন্দ্রনাথের এটা একটা বিখ্যাত লাইন। এ নিয়ে অনেক লেখা যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, শুধু 20টা লাইন কেন, অনেক অনেক লেখা যায়, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। কথাগুলো বইয়ের পাতাতেই থেকে যায়, লেখাও ব্যর্থ হয়ে যায়। স্যার, আপনার শরীর খারাপ করছে না তো? না বাবা, তুমি চেষ্টা করো, পরে আমি দেখে দিচ্ছি। আচ্ছা স্যার। শুভেন্দু, স্যার, তোমাদের এখান থেকে একটা টেলিফোন করা যাবে? নিশ্চয়ই স্যার, চলুন না, বাবার ঘর থেকে করবেন। না থাক, এই সময় তোমার বাবার অনেক ক্লায়েন্ট থাকেন। কিচ্ছু হবে না, বাবা বরং আপনাকে দেখে খুশি হবেন। বাবা বলেন, বলিস না তোর মাস্টারমশাইকে মাঝে মাঝে এসে আমার সাথে একটু একটু গল্প টল্প করবেন, কত আর মামলা মোকদ্দমা করবো। তোমার বাবা সজ্জন। সেদিন খেতে খেতে বাবা বলছিলেন, জানিস, মাঝে মাঝে ইচ্ছে হয় তোর মতো ছোট্ট হয়ে আবার তোর মাস্টারমশাইয়ের কাছে নতুন করে পড়ি। চলুন না স্যার। না থাক, তুমি বরং টালিগঞ্জ থানার নম্বরটা আমাকে এনে দাও। আচ্ছা স্যার। না বাবা, আজ আর চা খাবো না, নিয়ে যাও। কি হয়েছে মাস্টারমশাই? হঠাৎ টালিগঞ্জ থানার টেলিফোন নাম্বার, কোন রকম বিপদ টিপদ হয়নি তো? আপনি উঠে দাঁড়াবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। এই নিন। কি হয়েছে? না, এমন কিছু নয়। আমরা ব্যারিস্টাররা কোর্টে বহু লোক চড়িয়ে খাই, বিচিত্র সব চরিত্রের লোকজন আসে আমাদের কাছে। আপনার শরীর এবং মন অবসন্ন, সেটা কিন্তু আপনার বার্ধক্যের জন্য নয়। মাস্টারমশাই, আমাদের বাড়ির সবাই আপনাকে শ্রদ্ধা করে। আমি আপনাকে একটা ওপরের জায়গায় বসিয়ে রেখেছি, তার কারণ আপনি এককভাবে নন। যখন ছোট ছিলাম, বাবার হুকুম ছিল প্রতিদিন মাস্টারমশাইকে, মানে যিনি আমাকে পড়াতেন, তাকে প্রণাম করবি। করতাম, ভালো লাগতো। তিনি বলতেন, তোর কিচ্ছু হবে না, তুই অঙ্কে ফেল করবি। সত্যি, অঙ্ক ভালো লাগতো না, কিন্তু তিনি তো কিছুতে বিশ্বাস করতেন না যে অঙ্ক ছাড়াও জীবনে কোনো কিছু করা যায়। এটা আমার কাছে একটা অবসেশন ছিল। আপনি বিশ্বাস করবেন,
আমার পেছনে অমানুষিক পরিশ্রম করে উনি শুধু আমাকে অঙ্ক কষিয়েই ছাড়লেন না, অঙ্ককে ভালোবাসতে শেখালেন। মাস্টারমশাই, আমার ব্যারিস্টার জীবনে অঙ্ক আমাকে অনেক সাহায্য করেছে। কোনো মানুষের চোখ মুখ দেখলেই তার সম্বন্ধে একটা অঙ্ক কষে নিই, একটা ইকুয়েশন করে ফেলি। আপনি কোনো কারণে কষ্ট পাচ্ছেন, হয়তো আমাকে বলতে সংকোচ বোধ করছেন। দরকার হলে বলবেন, জানি না কতটা সাহায্য করতে পারবো। আজকের দিনে কেই বা কার জন্য কিছু করতে পারে। আপনার ছাত্রকে পাঠিয়ে দিচ্ছি।